দুনিয়ার যে কোনো আদালতে এটা পরীক্ষার জন্য পাঠিয়ে দেখতে পারেন, পৃথিবীর যে কোনো আদালতে এই এভিডেন্স অকাট্য রূপে প্রমাণিত হবে। এরপরে আমরা শুধুমাত্র লাইভ উইটনেস, যারা ভিকটিম হয়েছেন, যারা গুলি শরীরে বহন করেছেন, আহত হয়েছেন, অঙ্গ হারিয়েছেন, চোখ হারিয়েছেন, তাদের সাক্ষী, সেই জায়গায় অবস্থিত যত সাংবাদিক এইগুলো ভিডিও করেছেন, সেই ভিডিওগুলো লাইভ স্ট্রিমিং বিভিন্ন সংস্থা, বার্তা সংস্থা, টেলিভিশন চ্যানেল, গণমাধ্যম, সামাজিক যোগাযোগ মাধ্যমে এগুলো এসেছে। এর বাইরে এই ভিডিওগুলো আবার এআই দিয়ে বানানো, এখানে সেগুলোর ফরেনসিক টেস্ট হয়েছে। এরপর ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনগুলো সার্টিফাই করেছেন, তারা তাদের কমিশনের মাধ্যমে রিপোর্ট দিয়ে বলেছেন যে এগুলো আমরা পেয়েছি, সেগুলোর যত সমর্থন সে দরকার ছিল সেগুলো আমরা পেয়েছি। পত্রপত্রিকা যেগুলো রিপোর্ট করেছেন সেগুলো আমরা নিয়েছি, টেলিভিশন চ্যানেল রিপোর্ট করেছেন সেগুলো নিয়েছি, যারা এগুলো ক্যামেরায় ধারণ করেছেন সেই সাংবাদিকদের সাক্ষ্য আমরা নিয়েছি। সুতরাং সাক্ষ্যের যতগুলো স্টেপ ছিল এটাকে নিখুঁত এবং নিরপেক্ষ বা এটা জেনুইন প্রমাণ করার জন্য সমস্ত প্রক্রিয়ার মাধ্যমে এই এভিডেন্সগুলো আদালতের সামনে ক্রিস্টাল ক্লিয়ার ভাবে প্রমাণিত হয়েছে। এই এভিডেন্স হিমালয়ের মতো দৃঢ়, হীরের মতো স্বচ্ছ, ক্রিস্টালের মতো স্বচ্ছ। এটা বিয়ন্ড অল রিজনেবল ডাউট। এই ব্যাপারে কোন রকম সন্দেহ করার কোনো অবকাশ কোনো পক্ষ থেকে করার নেই বা সুযোগ নেই। ফাইনালি আমি যেটা বলবো, যারা এখানে আসামি হয়েছেন, যেটা আমি আগের দিনও বলেছিলাম যে তাদের মধ্যে কোনো রিমোর্স নেই, তাদের মধ্যে কোনো অনুশোচনা নেই। এত বড় অপরাধ করেছেন, দুনিয়ার সবাই জানে এই অপরাধ সংগঠিত হয়েছে, তিনিও জানেন, কিন্তু কখনোই তার মধ্যে কোনো ধরনের অনুশোচনা পরিলক্ষিত হয়নি। উল্টো তিনি যারা তার বিরুদ্ধে মামলা করেছেন, যারা তার বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছেন, তাদেরকে হত্যা করার হুমকি দিয়ে যাচ্ছেন, তাদের বাড়িঘর ধ্বংস করে দেওয়ার কথা বলছেন, তাদের লাশগুলো বঙ্গোপসাগরে ফেলে দেওয়ার কথা বলছেন, এবং সর্বশেষে তিনি রাষ্ট্রের বিভিন্ন সংস্থার মধ্যে গন্ডগোল লাগানোর চেষ্টা করছেন। তিনি সেনাবাহিনীকে উস্কে দেওয়ার চেষ্টা করেছেন, সেনাবাহিনীকে বলার চেষ্টা করেছেন তোমাদের অফিসারদের বিচার হয়, তোমরা কেন রুখে দাঁড়াচ্ছ না। রাষ্ট্রের মধ্যে একটা সিভিল ওয়ার লাগানোর চেষ্টা করেছেন, কিন্তু বাংলাদেশের দেশপ্রেমিক সেনাবাহিনী সে পাতা ফাঁদে পা দেয়নি, বাংলাদেশের জনগণ সেই পাতা ফাঁদে পা দেয়নি। তারা যারা পারপিট্রেটর ছিল তাদেরকে বিচারের মুখোমুখি করার জন্য তাদের অঙ্গীকারের প্রতি দৃঢ় আছেন, আদালতে তাদেরকে নিয়ে এসেছেন, বিচার প্রক্রিয়া স্মুথলি সামনে পরিচালিত হচ্ছে, বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাচ্ছে, কোনো উস্কানিতে বাংলাদেশের কেউ পা দেয়নি। এইটা ডেমিনার অব দি অ্যাকিউজড, এইটা তাদের জন্য অ্যাগ্রেভেটিং ফ্যাক্টর হিসেবে কাজ করছে, মিটিগেটিং ফ্যাক্টর হিসেবে কাজ করছে না। কারণ কখনোই এই অপরাধের জন্য তাদের মধ্যে সামান্যতম অনুশোচনা নেই। এরকম নিষ্ঠুর হত্যাযজ্ঞ, এইভাবে একটা পুরো প্রজন্মকে হত্যা করে ফেলার চেষ্টা, 35,000 মানুষকে আহত করা, অঙ্গহানি করা, এরপরে সামান্যতম রিমোর্স না থাকা। এখানে শিশু ছিল, নারী ছিল, মজুর ছিল, ছাত্ররা ছিল, তাদেরকে হত্যা করতে তার বুক কাঁপেনি এবং এখন পর্যন্ত তার মধ্যে কোনো রিমোর্স নেই। সুতরাং সর্বোচ্চ শাস্তিটাই তার অবশ্যই প্রাপ্য। সবশেষে আমি একটি কথা বলে শেষ করব, সেটা হচ্ছে আমাদের PW3, তার নাম পারভিন, দিনমজুরের কাজ করত, যে যাত্রাবাড়িতে তার গুলিতে তার দু চোখ হারিয়েছে, এখন সে অন্ধ। সে আরেকটি কিশোর ছেলে, গুলিবিদ্ধ ছেলেকে কোলে নিয়ে বাঁচানোর চেষ্টা করাকালে তার দু চোখে গুলিবিদ্ধ হয়। যদিও সেই কিশোরকে সে বাঁচাতে পারেনি, কিন্তু তার আকুতিটা এই ট্রাইব্যুনালের কাছে যখন তিনি জবানবন্দি দিয়েছেন, সেটার মাধ্যমে আমি আমার আর্গুমেন্টটা শেষ করব। তিনি বলেছেন, আমার এই অন্ধত্বের জন্য এবং পঙ্গুত্বের জন্য একমাত্র দায়ী শেখ হাসিনা। শেখ হাসিনা ছিল পুলিশের বাপ মা, তার নির্দেশেই পুলিশ গুলি করেছে, তার নির্দেশ ব্যতীত পুলিশ এভাবে গুলি করতে পারে না। হাজার হাজার মানুষকে আহত এবং নিহত করেছে। আমি দুই চোখে দেখতে না পারলেও আমার স্বামীর মোবাইলের মাধ্যমে শুনেছি শেখ হাসিনা বলেছে মুক্তিযোদ্ধার ছেলেরা চাকরি পাবে কি না, নাকি রাজাকারের ছেলেরা পাবে। আমি হাজার হাজার শহীদদের, আহতদের এবং আমার অন্ধত্বের বিচার চাই। আমার 9 বছর এবং 4 বছরের 2টি ছেলে সন্তান রয়েছে, আমার সন্তানদেরকে কে দেখবে? আমি চাই এই অন্যায়ের বিচার হোক। এটা সঠিক বিচার যদি না হয়, ভবিষ্যতে যে সমস্ত সরকার আসবে তারাও একইভাবে মানুষ হত্যা করতে দ্বিধাবোধ করবে না, ভাববে হত্যার বিচার তো হয় না। এই আকুতিটাকে যদি সামনে নেওয়া হয় যে সামনের কোন শাসক তার নিরস্ত্র সিভিলিয়ান জনগণের উপরে এইভাবে হত্যাযজ্ঞ চালানোর ভবিষ্যতে যে কখনো যদি সাহস করার চেষ্টা করে, তার জন্য ডেটারাইন হিসেবে কাজ করবে, প্রতিষেধক হিসেবে কাজ করবে, এবং ভবিষ্যতের এই এই জাজমেন্ট এই অপরাধগুলোর পুনরাবৃত্তি রোধ করার জন্য নেভার অ্যাগেইন বাংলাদেশে আর কখনো এই দৃশ্য আমাদেরকে দেখতে হবে না। এইটার জন্য এই বিচার প্রয়োজন, এইটার জন্য এই বিচার হতে হবে। এই নেভার অ্যাগেইন বলেই
আমরা এই ট্রাইব্যুনালের আমাদের আর্গুমেন্টের এই পর্ব এখানে শেষ করছি। মাচ অবলাইজড ইওর লর্ডশিপ। থ্যাংক ইউ ভেরি মাচ। একটু রিপ্লাই দিতে চাই যদি। রিপ্লাই প্র্যাকটিস নাই, তারপর আপনাকে 2 মিনিট সময় দিলাম। মাই লর্ডশিপ, প্লিজ ইউর লর্ডশিপ, আমি আমার সম্মানিত অ্যাটর্নি জেনারেল স্যারের একটি কথা, দুটি কথা একটু জবাব দিতে চাই। সেটা হলো পালিয়ে যাওয়া নিয়ে। আমার আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে গিয়েছেন, এই জায়গাটা আমি দ্বিমত পোষণ করি। পালিয়ে যাওয়া কাকে বলে? কাউকে কারো সামনে থেকে না লুকিয়ে চাপিয়ে চোরের মতো পালিয়ে, তাকে পালিয়ে যাওয়া বলে। উনি লুকিয়েও যান নাই, আর উনি যেতে চানও নাই। এই দেশের প্রত্যেকটি মিডিয়া এবং প্রত্যেকটি ভিডিও কনফারেন্সে প্রত্যেকটা মানুষই দেখেছে যে উনি যেতে চাননি। উনি একথাও বলেছিলেন, আমাকে প্রয়োজনে এইখানে হত্যা করে এইখানেই কবর দাও, কিন্তু তারপরে যেছেন, ওনাকে যেতে বাধ্য করা হয়েছে, পালিয়ে গিয়েছেন। এই কথার সঙ্গে আমি দ্বিমত পোষণ করছি। রাজনীতিক তার প্রসঙ্গ তুলে বলেছেন যে উনি বলেছিলেন আসেন বিচারে এসে মুখোমুখি হয়। উনি যে কারণে বাংলাদেশে এসে তৎকালীন সময় বিচারে মুখোমুখি হননি, আজকের আমার আসামি ওই একই বাংলাদেশে এসে বিচারের মুখোমুখি হচ্ছেন না। এটা হলো আমার ওপিনিয়ন। দ্বিতীয় হলো অ্যাপ্রুভার যে এই অ্যাপ্রুভার করে যে সাক্ষী দিয়েছেন সেটা আমার এগেইনস্টে। এখন এই জায়গাটা আমার বক্তব্য এই যে এই আইজি যে অ্যাপ্রুভার ডিক্লেয়ার করেছেন সে নিজে বাঁচার জন্য একটি অপকৌশল, অন্যের উপরে দায় চাপিয়ে নিজে বাঁচার একটি অপকৌশল। অতএব এই আইজিপি সাহেবের যে বক্তব্য, সেটার দ্বারা তার যে বক্তব্যে আমাকে দায়ী করা হয়েছে, এই দায়ীটাকে গ্রহণযোগ্য না করার জন্য মাননীয় আদালতের কাছে আমার নিবেদন। আরেকটি কথা এই প্রসিকিউটর সাহেব যে পুরো প্রজন্মকে একটা কথা বলেছেন যে আমার আসামিরা পুরো প্রজন্মকে নিঃশেষ করে দিয়েছেন বা দেওয়ার চেষ্টা করেছেন। একটি মানুষ অপরাধ হতে হলে একটি জাতি, একটি গোষ্ঠীকে, একটি সম্প্রদায়কে নিঃশেষ করার চেষ্টা থাকতে, সেটা ছিল না। যখন ছিল হিটলের, তার চেষ্টা ছিল যে ইহুদিদের যা পৃথিবীতে ধ্বংস করে দেওয়া ছিল, এবং সেই তার নিমিত্তে সে হাজার ইহুদিকে ধ্বংস করেছিলেন। কিন্তু এই যে পুরো প্রজন্মকে ধ্বংস করার যে কথা বলেছেন, এই মামলার সঙ্গে সেটা যায় না। অতএব এই পুরো প্রজন্মকে ধ্বংস করেছেন, চেষ্টা করেছেন, এই বক্তব্য আমি দ্বিমত করছি। আরেকটি কথা যে ন্যায় বিচারটি হলো যেমন রাষ্ট্র আমি আসল পক্ষ ন্যায় বিচার। অতএব লার্নেড ট্রাইব্যুনাল লর্ডসের কাছে আমার নিবেদন, আমিও মনে করি নেচার হলে আমার আসামি খালাস। I beg your lordship's kind permission. Item 1 এবং 2 এর জন্য 10 মিনিটস এর একটা অ্যাডজর্নমেন্ট দিলে যাও ফারুক কোড নাম্বার মাই লর্ড। এখন এটা কি সিএভি থাকবে নাকি কোনো একটা ডেট থাকবে লর্ডশিপ? এটা দিচ্ছি আমরা সেদিন জাজমেন্ট, সেটা এখন একটু আরেকটা নির্ধারণ বলে দেব। তারিখ ফিক্স করব জাজমেন্টের জন্য, for the date of delivery of judgment, for delivery of judgment. much obliged your lordship। 13 নভেম্বর রায়ের তারিখ নির্ধারণের জন্য ফিক্স, much obliged। এবং সেটা হবে very shortly. Okay. So thanks again, learned Attorney General. Thank you very much.
আসামি পক্ষে রাষ্ট্র নিয়োজিত আইনজীবী আপনাদের সামনে উপস্থাপন করেছেন। আসামিরা কোনো নির্দেশ দেননি, they have pleaded innocence। ভাগ্যিস উনি বলেননি বাংলাদেশে কোনো জুলাই রেভলিউশন হয়নি, ভাগ্যিস উনি বলেননি বাংলাদেশে 1400 মানুষ মারা যাননি, 30,000-এর উপরে আহত হননি। সুতরাং রাষ্ট্রপক্ষ কনসিড করে গেছেন by their submissions and omissions that there had been a July revolution, that there had been 1,400 people were killed and several are wounded. So if এই ফ্যাক্টটাকে যদি আমি সামনে রাখি যে বাংলাদেশের 1400 মানুষ মারা গেলেন, বাংলাদেশের এত বড় একটা জুলাই রেভলিউশন হলো, হত্যাকাণ্ড হলো রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায়, সরকারের পৃষ্ঠপোষকতায়, স্টেট অপারেটস ব্যবহার করে, তাহলে কে করলেন? সুতরাং আপনারা যখন ন্যায় বিচার করবেন, ন্যায় বিচারের জায়গায় আমাদের সাবমিশন হলো প্রথম, whether the commission of offence has been committed. So far the commission of offence has been committed or not, that has been admitted by the defense counsel, by the argument and through the documents, apart from proving by the prosecution. So one part of the conclusion, one part for concluding the trial or inferring something in this trial has been admitted by them. So there have been killing, there have been widespread killing, there have been mass killing, there have been systematic killing, there have been killing caused indiscriminately, having the use of state apparatus. So এই জায়গাটা রাষ্ট্রপক্ষ প্রমাণ করতে সমর্থ হয়েছে beyond all reasonable doubt. The next question is who did it? এই who did it এর জায়গায় এসে রাষ্ট্রপক্ষ দেখিয়েছেন তার মামলা প্রমাণ করার ক্ষেত্রে কার ইনস্ট্রাকশন ছিল, কিভাবে ইনস্ট্রাকশন ছিল, কার কাছে ইনস্ট্রাকশন ছিল, কিভাবে অপারেট করা হয়েছে, কে অপারেট করেছেন, কে এক্সিকিউট করেছেন দ্যাট ইনস্ট্রাকশনস। এই জায়গায় যদি আমি আবার আপনাদেরকে প্যান্ডাম বক্স ওপেন করে লাইন বাই লাইন দেখাতে যাই, সেটা এই যে ক্লোজিং আর্গুমেন্টের মূল উদ্দেশ্য না। লার্নেড চিফ প্রসিকিউটর হ্যাজ শোন কে নির্দেশ দিয়েছেন, কাকে নির্দেশ দিয়েছেন, কি করতে নির্দেশ দিয়েছেন, কিভাবে নির্দেশ পালিত হয়েছে, কে পালন করেছেন, কিভাবে পালন করেছেন, ইন কনসিকুয়েন্স অফ কি ঘটেছে। এইটাকে ফোর্টিফাই করার জন্য রাষ্ট্রপক্ষের হাতে আরেকটি স্ট্রং পিস অফ সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স আসলো। সেই সার্কামস্টেন্সিয়াল এভিডেন্সটা কি? সেটা হলো এই খুনের পরে যখন জনগণ জেগে উঠেছেন, এই খুনের পরে গোটা জাতি যখন জেগে উঠেছে, তখন এই মামলার যারা অভিযুক্ত তারা পালিয়ে গেছেন রাষ্ট্র থেকে। আপনাকে এইটাকে অর্ডিনারি পালানো হিসেবে দেখলে হবে না। অর্ডিনারি অ্যাকুস্টের ক্ষেত্রে পালিয়ে গেলে আপনারা পত্রিকায় বিজ্ঞাপন দেন, কেন দেন? সে হয়তো নাও জানতে পারে, তার হায়ার অ্যাবাউট খুঁজে বের করা, তাকে একটা ন্যাচারাল জাস্টিস দেওয়া, আসামি পক্ষকে একটা ন্যাচারাল জাস্টিস এনশিওর করার জন্য আপনার পত্রিকায় বিজ্ঞপ্তি দেন, প্রোক্লেমেশন কল করেন, ইত্যাদি ইত্যাদি। এখানকার স্ট্রং পিস অফ সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স ইজ দ্যাট
after causing this kind of crime against humanity, the accused have left the country leaving behind the nation after committing this kind of crime. This is a strong piece of circumstantial evidence. একটা রাষ্ট্র, উনি প্রধানমন্ত্রী, উনি স্বরাষ্ট্রমন্ত্রী, ওনারা রাষ্ট্রের পরিচালনার দায়িত্ব নিয়েছিলেন, জোর করে হোক, নির্বাচিত হোক, যেভাবে হোক। তাহলে কি এমন ঘটলো, কি এমন ঘটনা ঘটলো যে ওনাকে পালিয়ে যেতে হলো? Why they have left the country? এই যে circumstantial evidence, this circumstantial evidence demonstrate that the evidences adduced by the prosecution side has some sort of nexus and corroboratedness. যে ওনারা খুন করেছেন, ওনারা ক্রাইম এগেন্স্ট হিউম্যানিটি করেছেন, and they have left the country when they felt that আজকের এই বিচারের মুখোমুখি তাকে হতে পারে। এই যে জায়গা থেকে ওনারা গেছেন, তারপরে আপনারা দেখেছেন প্রসিকিউশন বলেছে ওনারা এই বিচার সম্পর্কে জানেন, এই বিচার পর্যবেক্ষণ করছেন, এই বিচারের বিষয়ে কথা বলছেন, এই বিচারকে প্রতিহত করার জন্য বিভিন্ন রকম ইনস্ট্রাকশন দিচ্ছেন। Sitting somewhere, these facts demonstrate that the accused are not